শুধু সাম্প্রতিক অভিযোগের বিষয় নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে অন্য কোনো অনিয়মের ঘটনা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। কারোর বিরুদ্ধে অনৈতিক কাজের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় মেনন কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩০ মার্চ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। মুদাসির আলীর প্রতিবেদন। ২৪-এর গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা এবিএম ফজলে করিম চৌধুরীকে জামিন পাইয়ে দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সাবেক প্রসিকিউটরের কোটি টাকা চাওয়ার বিষয়টি নিয়ে বেশ সরগরম দেশের আইনাঙ্গন। এ নিয়ে যেন তোপের মুখে পড়েছে প্রসিকিউশন টিম। তবে অপরাধ খতিয়ে দেখতে শেষমেশ গঠন করা হয়েছে ৫ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। বুধবার বিষয়টি নিশ্চিত করে এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শুধু সাম্প্রতিক বিষয় নয়, আরও কোনো অসঙ্গতি আছে কিনা প্রসিকিউশনে সেটিও খতিয়ে দেখবে এই কমিটি। এই ট্রাইব্যুনালে আরও যদি কোনো অভিযোগ থেকে থাকে, এই সমস্ত কিছু বিষয়ে আমরা একটা বিস্তারিত তথ্য উদ্ঘাটন করবার জন্য আমরা ৫ সদস্য বিশিষ্ট একটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছি। অনৈতিক কাজে কারোর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৪-এর গণ অভ্যুত্থানে ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন এবং আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের বিষয়ে আসামি পক্ষের শুনানি হয়। শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। প্রসিকিউশনের তোলা ৩ অভিযোগে কোনো যথোপযুক্ত প্রমাণ নেই দাবি করে আসামিদের মামলা থেকে অব্যাহতি চাওয়া হয়। প্রসিকিউশন ঘটনার একটি দিক দেখিয়েছেন, একটি দিক তাও মন গড়া চিত্র তারা তুলে ধরেছেন। এর প্রেক্ষিতে আমরা এই ২ জন আসামিকে এই মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেছি। ১৪ দলের সভায় কারফিউয়ের বিষয়ে মেনন কামরুল তাগিদ দিলেও আন্দোলনকারীদের দেখামাত্রই গুলি, এরকম কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। গণভবনে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি বৈঠকে মিলিত হয়েছিলেন, যার পরবর্তীতে কারফিউর আদেশ জারি করা হয়। সেই বৈঠকে মানুষকে গুলি করে হত্যার মতো কোনো নির্দেশ সেখানে দেয়া হয়নি। শুনানি শেষে মেনন কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য ৩০ মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মাননীয় ট্রাইব্যুনাল আগামী ৩০ মার্চ এই বিষয়ে আদেশের